এক যুগের বেশি সময় কারাভোগের পর মুক্ত পরিবেশে ফিরলেন জামাতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্ত হয়ে শাহবাগে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। তাকে ফুল দিয়ে বরণ করে নেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় এটিএম আজহার বলেন, শেষ পর্যন্ত সত্যের বিজয় হয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলায় আপিল বিভাগ থেকে খালাস পাওয়ার একদিন পর পিজি হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পেলেন জামায়াত ইসলামের নেতা এটিএম আজহারুল ইসলাম। বুধবার সকাল 9:30টায় পিজি হাসপাতাল থেকে বেরিয়ে শাহবাগে গণসংবর্ধনায় অংশ নেন তিনি। উপস্থিত ছিলেন দলের আমির সহ শীর্ষ নেতারা। সংবর্ধনা অনুষ্ঠানে এটিএম আজহার জুলাই আন্দোলনে শহীদ এবং আহতদের স্মরণ করেন। কৃতজ্ঞতা জানান জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী সহ দলীয় নেতাকর্মীদের প্রতি। বলেন, মিথ্যা মামলায় তাকে সাজা দেয়া হয়েছিল। বিচারিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন জামায়াতের শীর্ষ নেতারা। এসব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তিনি। আমি স্মরণ করছি অত্যন্ত দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয় যারা আমার নেতা ছিলেন, সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। জামায়াত আমির বলেন, 18 কোটি মানুষের আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে। দীর্ঘ 14টি বছর গার্ডের উপর মৃত্যুদণ্ড দিয়ে যার উপর জুলুম করা হয়েছে, সে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। সেই মহান রব তাকে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 2014 সালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয় এটিএম আজহারুল ইসলামকে। মঙ্গলবার রিভিউ আবেদনের রায়ে তাকে বেকসুর খালাস দেন হাইকোর্টের আপিল বিভাগ। সমাপ্তি ঘোষণা করেছি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।